হয়েছে? এত দেহ অজ্ঞান হয়ে গেছে গা। লোকজন দেখার আগে আমার তো চলে যেতে হইব, নাইলে আমার বিপদ হইব। না না, আমি কাইটা পড়ি, জাহান নামে যাজ্ঞা। ওহো রে, পটলটা মনে হয় মেরে দিয়ে গেছে। আরে এত জ্ঞান নাই নাকি মারা গেছে? মোবাইল যাই হোক, ভালোই হয়েছে। এতগুলো টাকা, এটা তো মনে হয় 1 লাখ টাকার বান্ডিল। 1 মাস বৈশা বৈশা খাইতে পারবো। কি ব্যাপার, এখানে কি হয়েছে? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো হ্যালো আপু, কথা শুনছেন? এ আপু, আরে কি হয়েছে? এই মেয়েটা মনে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এই যে আপু, শুনছেন? হ্যালো, আর উঠুন না। হ্যাঁ, এখন আমি কি করি? আরে লোক ধরো তো দেখতেছি না। এই চলেন না। এখানে কি হয়েছে? আপু দেখেন না, মেয়েটা মনে অ্যাক্সিডেন্ট করছে। সবাই মিলে একটু ধরে হসপিটালে নিয়ে চলেন না। ওই অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওকে এরকম করা হয়েছে? আমার তো মনে হচ্ছে আপনি একটা ছিনতাইকারী। আপনি মনে হয় ওর সাথে এরকম করে মানে সবকিছু ছিনতাই করে নিয়ে যাবেন। এর তো দেখে অনেক কি মনে হচ্ছে, এর কাছে মনে হয় টাকা পয়সা ব্যাগ ট্যাগ কিছু ছিল। কিছুই তো নাই, আপনার ধরা উচিত এখন। আরে আপু, কি বলতে কথা বলতেছেন? দেখতেই তো পারছেন উনি পড়ে আছে। তাছাড়া উনি এভাবে পড়ে আছে বলে আমি মোটরসাইকেল থামে ওনাকে হেল্প করার জন্য আসছে এখানে। এই ও ওরা কি বিশ্বাস করবে? এই এ আসলে একটা ছিনতাইকারী, ধরো একে। এই মারবে না ভাই, আমার পারেন না ভাই, বিশ্বাস করে আমি চিন্তা করি না ভাই, আমার মাফ করে দেন। আপু, আপনিও বিশ্বাস করে আমি চিন্তা করি না। অবশ্যই আপনি একজন ছিনতাইকারী, এটা দেখে বোঝা যাচ্ছে। এই মারো না। না না ওই মা, মার না ভাই, না আমার দোষ নাই, আমার দোষ নাই, ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আরে আপু, ওনাকে মারছেন কেন? ওনার কোনো দোষ নেই। আসলে আমি একটু নাটক করছিলাম। আসলে বুঝতে পারলাম না আপু, নাটক মানে? আমি আপনাদের একটু বুঝিয়ে বলছি। এখানে একটি অটো যায়, সেই অটোতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমার কিছু হয়নি, সেটাই নাটক করছিলাম আমি। আমি নাহিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি। আমি একজন ভালো মানুষ খুঁজছিলাম, ভালো একজন ম্যানেজার, পাশাপাশি আমার জীবন সঙ্গী হিসেবে যে কিনা পারফেক্ট হবে এমন একজন মানুষ খুঁজছিলাম। কিন্তু আমি দেখতে পেলাম যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে অসৎ। আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি, আমাকে না বাঁচিয়ে তারা কি করলো, আমার ফোন, আমার ব্যাগ, আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেল। কিন্তু এই লোকটি আমার কোনো ক্ষতি করেনি, উনি আমাকে সাহায্য করার জন্য আমার কাছে আসছিল, আমাকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছিল। আসলে সরি ভাইয়া, কারণ আমরা মনে করছিলাম আপনি একজন ছিনতাইকারী, এই জন্য আপনার সাথে আসলে এরকম ব্যবহারটা করছি, যেটা করা আমাদের মোটেও উচিত হয়নি। আপনি আমাদেরকে মাফ করে দিন। না না, ক্ষমা চার কিছুই নেই। কিন্তু একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা উচিত। তার বিপদের সুযোগ নিয়ে তার জিনিসপত্র হাতিয়ে নেওয়াটা কিন্তু ঠিক না। আসলে আপনি ঠিকই বলেছেন। তো যাই হোক আপু, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, আসুন তাহলে। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের মাফ করে দিন আপু। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর আপনি শুনুন, আপনি খুবই ভালো মনের একজন মানুষ এবং সৎ একজন মানুষ। আপনার মতো একজন মানুষ আমাদের অফিসের জন্য যোগ্য। আপনি আমাদের অফিসে ম্যানেজার পোস্টে জয়েন করতে পারেন। আর আপনি এত ভালো মানুষ, আমার বিয়ের জন্য আমি এরকম একটা পাত্র খুঁজছিলাম। আপনি কি আমাকে বিয়ে করবেন? ম্যাডাম, এটা তো আমার জন্য খুব একটা ভালো সংবাদ। ঠিক আছে, চলুন তাহলে আমার গাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে কি গিয়ে